আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। প্যারালাইসিসের ক্ষেত্রে দেহের যে কোনো একটি পার্শ্ব অর্থাৎ ডান পাশ অথবা বাম দিক যদি অবশ হয়, এটা হচ্ছে 1/2 অফ দ্য বডি বা হেমিপ্লেজিয়া বলা হয়। এটাতে আপনি যে কোন হিজামা পয়েন্ট লাগাবেন সেটা হচ্ছে 1 এবং 55, এটা পিঠের দিকে, তারপরে 11, 12, 13 এটা হচ্ছে পিঠের দিকে নিচের দিকে, এটা কোমরের ওখানে দেখতে পাচ্ছেন। এটা অন্যান্য অনেক ভিডিওতে আপনারা দেখছেন, তো আমি লম্বা আর করলাম না, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে 34 অথবা 35, 34 অথবা 35। এখন দেখা যায় যে কারো যদি ডান পাশ অবশ হয় তাহলে তার বাম পাশে মাথায় এই দিকে দিতে হবে, এটা হচ্ছে 34। আর যদি ওনার বাম পাশ অবশ হয় তাহলে ডান দিকে দিতে হবে 35। এটা হচ্ছে ক্রস কানেকশন। এটা আমরা অনেকেই জানি যে কারো যদি ডান হাত অবশ হয় তাহলে ব্রেনের বাম পাশে সমস্যা হয়, এজন্য ডান পাশ অবশ হয়। যদি কারো দেহের বাম সাইড অবশ হয় বা বাম পাশে অবশ হয় তাহলে ব্রেনের ডান পাশে সমস্যা হয়, তাই ওনার দেহের বাম পাশটা অবশ হয়ে যায়। তো এক্ষেত্রে হচ্ছে যে 34 অথবা 35 এই দুইটার মধ্যে যে কোনো একটা দিতে হবে। এরপরে হচ্ছে ইনজুর্ড জয়েন্ট ম্যাসেজ করতে হবে। ওনার যে জায়গায় উনি ব্যথা অনুভব করেন সেই সব জায়গাতে দিতে হবে। পায়ের মাসলে দেয়া যায়, হাতের মাসলে দেয়া যায়, অসুবিধা নাই। তাছাড়া ওনাকে মাসাজ করতে হবে এবং যে জায়গায় ওনার ব্যথা হয় সেই জায়গায় মাসাজ করলে ভালো হয়। হার্বাল বিভিন্ন অয়েল এগুলো দিয়ে মাসাজ করলে ভালো হয়। তবে অবশ্যই মাসাজ করার সময় খুব আলতোভাবে মাসাজ করতে হবে, কোনো ধরনের চাপ প্রয়োগ করা যাবে না। সেজন্য অনেক ডাক্তাররা নিষেধ দেন মাসাজ না করার জন্য। তো প্যারালাইসিসের ক্ষেত্রে এগুলোই হিজামার পয়েন্ট। আপনারা অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখবেন। আর প্যারালাইসিস যদি কারো সম্পূর্ণ অঙ্গ হয়ে যায় তাহলে এটার ভিডিও কি সেটা আপনারা দেখবেন পরবর্তী ভিডিওতে। তাহলে হিজামা প্রশিক্ষণের অন্যান্য ভিডিওগুলো দেখুন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Fahad Media YouTube channel.